দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বেসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, তারেক রহমানের আশাকে কেন্দ্র করে জনসভার প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা? দীর্ঘ ২০ বছর পর কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের আগমন করছে এবং তিনি দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার যে বেসিক শিল্প পার্ক, সেই শিল্প পার্কের জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা, ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী জনসভা, পাবনা এবং সিরাজগঞ্জ অঞ্চলের প্রার্থীদের যে জনসভা, সেই জনসভাটি দুপুর ২টায় হবে। তিনি বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে দুপুর ২টায় এখানে জনসভার উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেই জনসভার উপলক্ষে যে প্রস্তুতি, মঞ্চ তৈরি, ব্যারাক তৈরি এবং আনুষঙ্গিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে। তো যেহেতু প্রোগ্রাম ২টায়, সেক্ষেত্রে আ আ যারা কর্মী সমর্থক রয়েছে বা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু ১১টা থেকে ১২টার মধ্যে তারা আ আ সভাস্থলে আসবেন। তো এই যে যে নির্বাচনী যে জনসভা তারেক রহমানের, সেই জনসভা উপলক্ষে কিন্তু কয়েকদিন ব্যাপী জেলা এবং আশেপাশের জেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি এবং জেলা বিএনপির নেতৃত্ব সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে প্রায় ২ লক্ষ লোকের সমাগম আ হবে এই জনসভায়। তারেক রহমান দলের চেয়ারম্যান, তিনি আসবেন। আ তাকে দেখার জন্য যেমন দলীয় নেতাকর্মী এবং উৎসুক জনতা বা সমর্থক অধিক আগ্রহে বসে আছেন, তেমনি তারেক রহমান কি দেবেন, তারেক রহমানের নির্বাচনী দিক নির্দেশনা, তারেক রহমানের আ আ থেকে প্রতিশ্রুতি, সিরাজগঞ্জের আ সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, এগুলো কিন্তু নেতৃবৃন্দ এবং জনসাধারণ তারেক রহমানের পক্ষ থেকে শুনবেন, তার মুখ থেকে শুনবেন, সেই অধীর আগ্রহে বসে আছেন। নির্বাচনী এই জনসভা, তারেক রহমানের নির্বাচনী এই জনসভা উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্ক রয়েছে, প্রস্তুত রয়েছে। দলীয় নেতাকর্মী যারা রয়েছে, স্বেচ্ছাসেবী যারা রয়েছে, তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মোট কথা যে আ তারেক রহমান দলের প্রধান, তার আগমন একে অপরের পরিপূরক। দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনার কাজ করছে। আ আ যা আসলে নেতাকর্মীরা তারা আসলে ভাষায় প্রকাশ করতে পারছেন। তো মুনিয়া সিরাজগঞ্জে তারেক রহমানের যে দীর্ঘ প্রতীক্ষার পর যে তার যে জনসমাবেশ, তার যে ভাষণ, সেটি অ্যা মঞ্চ সভার প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি, আ এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। মুনিয়া। রহমত, আপনাকে ধন্যবাদ।